গল্পটি আমাদের শেখাবে যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো কিভাবে আমাদের বড় বড় ভুল থেকে বাঁচাতে পারে। আহমদ সাহেব একজন অত্যন্ত সফল ব্যবসায়ী। সারাদিন তার কাটত মিটিং, ফোন কল আর হিসাব নিকাশের পেছনে। তার কাছে সময় মানেই ছিল টাকা। এই টাকার নেশায় তিনি ভুলেই গিয়েছিলেন যে তার ঘরে একজন বৃদ্ধ বাবা এবং ছোট একটি ছেলে আছে, যারা তার একটুখানি সময়ের জন্য অপেক্ষা করে। আহমদ সাহেবের ছেলে আরিয়ানের আজ ৮ বছর পূর্ণ হল। আরিয়ান আশা করেছিল বাবা আজ তাড়াতাড়ি ফিরবেন, কিন্তু আহমদ সাহেব যখন বাড়ি ফিরলেন তখন রাত ১১টা। আরিয়ান সোফায় ঘুমিয়ে পড়েছে, তার হাতে একটা ছোট চিরকুট। বাবা, তুমি কি কাল ভোরে আমার সাথে একটু পার্কে যাবে? আহমদ সাহেব বিরক্ত হলেন। তিনি ভাবলেন, আমি এত কষ্ট করছি ওদের ভবিষ্যতের জন্য, আর ওরা বোঝে না আমার কত কাজ। পরদিন ভোরে আরিয়ানের সাথে পার্কে যাওয়ার বদলে আহমদ সাহেব তার অফিসের জরুরি ফাইল খুঁজতে গিয়ে স্টোররুমে ঢুকলেন। সেখানে ধুলোবালি মাখা একটি পুরনো কাঠের ট্রাঙ্ক দেখতে পেলেন। সেটি ছিল তার বাবার। কৌতূহলবশত তিনি সেটি খুললেন। ভেতরে পাওয়া গেল একটি পুরনো ভাঙা হাতঘড়ি আর একটি ডায়েরি। ডায়েরিটা খুলতেই আহমদ সাহেবের চোখ আটকে গেলা একটি পাতায়। তারিখটি ছিল ৩০ বছর আগের। সেখানে তার বাবার হাতের লেখায় লেখা ছিল, আজ আমার জীবনের সবচেয়ে বড় ব্যবসার চুক্তিটি হাতছাড়া হয়ে গেল। অনেক লস হলো, মনটা খুব খারাপ ছিল। কিন্তু বিকেলে ছোট আহমদ যখন আমার হাত ধরে বলল, বাবা চলো না একটু খেলি, তখন সব দুঃখ ভুলে গেলাম। আজ বুঝতে পারলাম ব্যবসার টাকা আবার আসবে, কিন্তু আমার ছেলের এই ছোটবেলা আর ফিরে আসবে না। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী বাবা। আহমদ সাহেবের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি কার পেছনে ছুটছি? বাবা ৩০ বছর আগে যা বুঝেছিলেন, আমি এত শিক্ষিত হয়েও তা বুঝতে পারিনি। তিনি দ্রুত আরিয়ানের ঘরে গেলেন। দেখলেন ছেলেটি মাত্র ঘুম থেকে উঠেছে। আহমদ সাহেবকে দেখে আরিয়ান একটু ভয় পেল। ভাবল বাবা বোধহয় বকা দেবেন, কিন্তু আহমদ সাহেব তাকে জড়িয়ে ধরে বললেন, আরিয়ান, আজ আমি অফিসে যাব না। আজ সারাদিন আমি তোমার বন্ধু। জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ। সেদিন আহমদ সাহেব কোনো বড় চুক্তি সই করেননি, কোনো টাকা আয় করেননি। কিন্তু বিকেলে যখন তিনি আরিয়ানের সাথে পার্কে ফুটবল খেলছিলেন, তখন আরিয়ানের সেই খিলখিল হাসি তাকে এমন এক শান্তি দিল, যা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। তিনি বুঝতে পারলেন, পরিবারকে দেওয়া সময়টা নষ্ট হওয়া নয়, বরং এটা জীবনের সেরা বিনিয়োগ। আমাদের সবার জীবনেই এমন একটা পুরনো ডায়েরি বা স্মৃতি থাকা উচিত, যা আমাদের মনে করিয়ে দেবে যে যান্ত্রিকতার ভিড়ে আমরা যেন মানুষ হতে ভুলে না যাই। গল্পের মূল কথা, আমরা প্রায়ই ভবিষ্যতের সুখের খোঁজে বর্তমানের আনন্দগুলোকে বিসর্জন দেই। কিন্তু জীবন মানে কেবল টিকে থাকা নয়, জীবন মানে প্রিয়জনদের সাথে সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে বলবেন।